যারা ছোটদেরকে স্নেহ করে না আর বড়দেরকে সম্মান করে না, ফালাইসা মিন্না, ওরা আমার উম্মত হতে পারে না। আমার দিকে একটু মনোযোগ দেন, কথাটার গুরুত্ব আছে না নাই? ফালাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহু তিরমিজি শরীফের 1919 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলে, যারা ছোটদেরকে ভালোবাসে না আর বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা দেয় না, আমি রসুল বললাম ফালাইসা মিন্না, ওটা আমার উম্মত না। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্যই শাফায়াত করবে, ঠিক কি না? উম্মত ছাড়া কার জন্য শাফায়াত করবে? তিনি শুধুমাত্র কেবলমাত্র তার উম্মতের জন্যই শাফায়াত করবে। এখন যদি আপনি আর আমি উম্মতের লিস্টে নাই থাকি, শাফায়াত পাবো? শাফায়াত পাবো না। উম্মত হওয়ার জন্য একটা গুণাবলী, একটা বৈশিষ্ট্য আমাদের রাখা দরকার। 1 নম্বরে ছোটদেরকে ভালোবাসা লাগবে, স্নেহ করা লাগবে, আর বড়দেরকে সম্মান করা লাগবে। রসুল বলেন, তাহলে তারা আমার উম্মত হতে পারবে, তাছাড়া না। এখন ছোট কারা? যারা বয়সে ছোট, ঠিক কি না? বয়সের অনেক মানুষ আমাদের ছোট, আবার কেউ বা আছে বয়সের বড়। শুধু বয়সের ছোট হলেই ছোট হওয়া যায় না, ছোটর অনেক স্তর আছে। তার মধ্যে কয়েকটা কথা বলবো। শুধু বয়সের ছোট হলেই ছোট হওয়া যায় না। এই যে সমাজে আমরা অনেক মানুষ বসবাস করি, যে লোকটা অর্থ সম্পদ দিয়ে নিচু, টাকা পয়সা কম, অর্থ সম্পদ কম, ঠিক কি না? এরকম আছে না নাই? আবার ওই সমাজে অনেক টাকাওয়ালা মানুষ বসবাস করে, অর্থওয়ালা মানুষ, অনেক সম্পদের মালিক, তারাও বসবাস করে কি করে না? কথা বলেন না কেন? করে। তাহলে বুঝে নেওয়া লাগবে, ওই যে সম্পদওয়ালা মানুষ, যার টাকা পয়সা বেশি, আর যার টাকা পয়সা নেই, গরিব মানুষ, ওই লোকটার চেয়ে এই লোকটা বড়, আর এই লোকটার চেয়ে ওই লোকটা ছোট। এই কারণ সম্পদের দিক থেকে লোকটা আপনার থেকে ছোট, আর ওই লোকটা আপনার কাছ থেকে ভালোবাসা, আদর, স্নেহ পাওয়ার অধিকার রাখে কি রাখে না? যদি আপনি তাকে ভালোবাসা দিতে না পারেন, শ্রদ্ধা করতে না পারেন, তাকে আপনি আপন করে নিতে না পারেন, তার সুখে দুঃখে পাশে দাঁড়াবার শক্তি আপনার না থাকে, আপনি লিখে নেন, আপনি আকাশ দিয়ে উড়েও যেতে পারেন, এখনও রসুলের উম্মত হতে পারবেন না, পারেননি এখনো উম্মত হতে। কারণ ওই লোকটা তো আপনার টাকা পয়সার দিক থেকে ছোট, ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনতে হবে। এদিক ওদিক মনোযোগ দিলে আপনারা আমার আলোচনা হয়তো বুঝতে পারবেন না। একটু মনোযোগ দেন, হয়তো কয়েক মিনিট সময় পাবো। এখন আমাদের সমাজে দেখা যায় যারা টাকাওয়ালা আছে, এই টাকাওয়ালা মানুষগুলো ছোট যারা আছে, গরিব মানুষের উপর জুলুম অত্যাচার করে কি করে না? আছে না নাই? আমাদের এই সমাজে নাই, কিন্তু আর এক সমাজে থাকতে পারে, ঠিক কি না? আচ্ছা, এই জন্য যারা ছোটদের হক মেরে খায়, ছোটদেরকে সঠিক ন্যায্য বুঝিয়ে দিতে পারবে না, আপনি বুঝে নেবেন ওরা কিন্তু রসুলের উম্মত নয়। রসুলের উম্মত হওয়ার জন্য সত্য কি? ছোটদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। আবার এমনও দেখা যায় যে মসজিদের মধ্যে ছেলেমেয়েরা আসে, 7-8 বছর 10 বছরের ছেলেরা আসে, ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এরকমটা কখনোই করবেন না, এটা করা ঠিক না। তাদেরকে মসজিদে আসার জন্য উৎসাহ দেন, তারা চিল্লাচিল্লি করুক, আপনার নামাজের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, যাক, কোনো সমস্যা নেই, নামাজের এক বিন্দু ক্ষতি হবে না। রসুল বলেছেন, যখন নামাজ পড়ার সময় দেখবা পেছন দিক থেকে ছোটদের আওয়াজ, চিৎকার, চেঁচামেচি শুনতে পাচ্ছ না, তাহলে বুঝে নাও ভবিষ্যৎ প্রজন্ম খুবই অন্ধকার। বলি নাউজুবিল্লাহ। এজন্য ছোটদেরকে মসজিদে আসার জন্য উৎসাহ দিবেন, উৎসাহ দিতে হবে। আমি একবার নামাজের সময়, মাগরিব কি ঈশার নামাজের সময়, মুয়াজ্জিন সাহেবের ছেলে একদম আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আমি এতটুকু রাগ হইনি, কারণ আমার নামাজের এতটুকু ক্ষতি পরিমাণ হয়নি। নামাজ শেষ করে মুসল্লিরা যা রাগ, আহারে কি রাগ! এটা ঠিক না, এটা কখনোই করা যাবে না। এই যে যারা ছোটদেরকে স্নেহ করবে না, তাহলে তারা কি রসুলের উম্মত হতে পারবে না। অথচ আমাদের সমাজে যারা বড়, অনেক বড় মানুষগুলো ছোটদের ওপর জুলুমও করছে কি করছে না? আছে না? না এরকম? এটা গ্রাম, আমিও গ্রামে বসবাস করি।
জমি কাজ করে, একজনের জমি কাজ করে টাকা দেয় 20 শতকের, এরকম আছে না নাই? আছে না নাই বলেন? বুঝে না, হয়ে যায় এরকম। এই যে আপনি জুলুম করলেন, ওই লোকটার 2 শতক হোক আর 4 শতকের টাকা মেরে দিয়ে, ফাঁকি দিয়ে মেরে দিয়ে খেলেন, আপনি কিন্তু রসুলের উম্মত হতে পারেননি। রসুলের উম্মত হওয়া যাবে না এরকম করলে। এজন্য ছোটদেরকে সব সময় স্নেহ করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে, তাছাড়া রসুলের উম্মত হওয়া যাবে। এই ছোটদের উপর অনেকে জুলুম অত্যাচার করে, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, দাপট নাই, এই জন্য যারা ক্ষমতাওয়ালা মানুষগুলো আছে এই ছোটদের উপরে জুলুম করে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালায়। আল্লাহ পাকের ঘোষণা, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের আয়াত যখন তেলাওয়াত হয় তখন চিৎকার মেরে বলতে হয় আল্লাহু আকবার। সূরা শুরা 25 নম্বর পারা 42 নম্বর সূরা 4 নম্বর রুকুর 42 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে যারা মানুষের ওপর জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি রব আরশে আজিম থেকে ডাক দিয়ে বললাম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার বিরুদ্ধে মামলা দায়ের করব, কেস করব। আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেন তারা দুনিয়ার জমিনে মানুষকে ঠকালো, জুলুম করলো, অন্যায় করলো, অত্যাচার করলো। হয়তো লোকটা টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, অর্থ সম্পদের নাই, ক্ষমতার না থাকার কারণে সে প্রতিবাদ করতে পারল না। কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার পক্ষ নিয়ে ওই জুলুমকারীর বিরুদ্ধে আমি আল্লাহ পাক নিজেই মামলা করব। দেখব সেই দিন কোন বাবা ওকে বাঁচায়। ও তো মনে হয় কনফার্ম জান্নাতি নাকি? এজন্য যারা জুলুম করছেন সমাজে, প্রতিটা মানুষ জুলুমের শিকার হচ্ছে। কেউ জমি জমার মধ্যে নিয়ে জুলুমের শিকার, কেউ টাকা পয়সা নিয়ে, ক্ষমতার দাপট নিয়ে। অনেক মানুষ ভিতরে লক্ষ্য করে দেখবেন একটা মানুষ তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে। এই জুলুম বন্ধ করা দরকার আছে না নাই? যাদের উপরে আপনি জুলুম করছেন সে হয়তো সব দিক থেকে আপনার ছোট, আর এই জুলুম করার কারণে আপনি কিন্তু রসুলের উম্মত হতে পারলেন না। আর যদি রসুলের উম্মত হতে না পারেন, আল্লাহ রসুল আপনার জন্য শাফায়াত করবে না। বলি নাউজুবিল্লাহ।